নমস্কার। জয় মা তারা, জয় মা তারা, জয় মা ভবতারিণী। প্রিয় দর্শকবৃন্দরা, আশা করি সকলেই ভালো আছেন এবং সুখে আছেন, শান্তিতে আছেন। মা তারার কৃপায় আপনারা সকলেই ভালো থাকুন এই কামনা করি। জয় গুরু বামদেব। তো আজকে আমি একটা আপনাদের কাছে তীব্র বশীকরণ দেব। তা প্রিয় দর্শকবৃন্দরা, আগে একটু আমি আপনাদের কাছে বলে নিচ্ছি, আমি বিভিন্ন কাজের চাপে ভিডিও ছাড়তে পারিনি। তো আজকে একটা মারাত্মক বশীকরণ, এই বশীকরণটি হবেই হবে এবং 100% 100+% বশীকরণটি সফল হয়েছে। এরকম সেই বশীকরণগুলো আমি দিয়ে থাকি এবং সেই বশীকরণগুলো আমি পরীক্ষা করে তবে আমি এই ভিডিওতে আপলোড করি। তবে ভিডিওটি ভালো করে দেখে বুঝে শুনে কাজটি করবেন। অবশ্যই এই যে বশীকরণ ক্রিয়াটি দেবো অবশ্যই সাকসেস হবে এবং সাকসেস হয়েছে। এটি যে যাই বলুক এবং যত যাই ভিডিও দেখেছেন তো হয়নি এরকম, তবে আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি আজকে কাজটি করবেন যে কালকে ফল পাবেন এটা নয়, হবেই। যে ব্যক্তিকে আপনি ভালোবাসেন সেই ব্যক্তিকে যদি আপনি মন থেকে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকেন, বুকের যদি যন্ত্রণা ব্যথা তার জন্য আপনার একটা তড়পাচ্ছেন, সেই ভালোবাসা নিয়ে আপনি এই ক্রিয়াগুলো বশীকরণ ক্রিয়াটি কাজ করবেন, অবশ্যই আপনি ফল পাবেন। তো আমি আজকে যে বশীকরণটা দেবো এটা একটি মারাত্মক এবং তীব্র বশীকরণ, এটি হবেই। আপনারা করে দেখুন। যারা এরকম দীর্ঘদিন ভালোবেসে আজ হঠাৎ করে ব্রেকআপ হয়ে গেছে, অন্য কারো পাল্লায় মানে পড়ে, যে প্রেমিকা হোক বা প্রেমিক হোক, মানে আপনার সাথে দীর্ঘদিন ভালোবাসা ছিল, হঠাৎ করে সে কারো প্রলোভনে পড়ে কারো এতে চলে গেছে, সে আপনার সঙ্গে আর কথা বলছে না, দেখাত করছে না, ফোন ব্লক করে দিয়েছে, ফোন নাম্বার বন্ধ করে দিয়েছে, সব কিছু দিক দিয়ে আপনাকে বন্ধ করে দিয়েছে। কিন্তু আপনি কি করছেন? বসে বসে পাচ্ছেন, মনের কষ্ট পাচ্ছেন, বিছানায় বসে বসে জল ফেলছেন আর বুকে ব্যথা নিয়ে আছেন। তো এইরকম যদি পরিস্থিতি হয়, আপনি যদি মন থেকে তাকে ভালোবেসে থাকেন, তা আমি যে আজকে যে ভিডিওটি দেব এটি একটি সাফল্যপূর্ণ বশীকরণ ভিডিও এটি হবে। তো প্রিয় দর্শকবৃন্দরা, আমার ভিডিওটিকে ভালো করে দেখবেন এবং বুঝে শুনে কাজটি করবেন। যে সমস্ত দর্শকবৃন্দরা আমার ভিডিওটি দেখছেন, যদি না চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন, তো আমার চ্যানেলটিকে ভবতারিণী জ্যোতিষ কার্যালয় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক দেবেন। এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যা থাকে, আমার ফোন নাম্বারে আমাকে ফোন করে জেনে নিতে পারেন। জেনে বুঝে কাজটি করুন, অবশ্যই আপনারা সাকসেস হবেন। তা আমি গৌতম চক্রবর্তী, জ্যোতিষতান্ত্রিক, আপনাদের কাছে আমি আজকে একটা বশীকরণ দেবো। সেই বশীকরণটি ক্রিয়াটি করুন। এমন কিছুই নয়, আপনাকে একটা জিনিস জোগাড় করতে হবে। আপনি বড় কোনো বেনে দোকানে যাবেন, সেই বেনে দোকান থেকে বলবেন কাম সিঁদুর দিতে। কাম সিঁদুর নিয়ে আসবেন। আর কাজটি করতে হবে শনিবার দিন। শনিবার দিন 10টার ভেতর কাজটি করলে খুবই ভালো হয়। সকালবেলা স্নান টান করে নেবেন। তার আগে আপনার যে জিনিসগুলো প্রয়োজন আপনি আগে বাজার থেকে ক্রয় করে কিনে আনবেন। তারপরে আপনি স্নান টান করে ক্রিয়াটি করবেন। বাজার থেকে কিনতে হবে আপনাকে একটি পাকা কলা, একটি পাকা কলা, কাঁঠালি কলা, একটি পাকা সুন্দর দেখে নিখুঁত পাকা কলা একটি কিনে আনবেন। আর একটু ঘি, একটু ঘিয়ের ছিসি ছোটো দেখে কিনে নিয়ে আসবেন, ভালো ঘি। আর কাম সিঁদুর, ভালো বেনে দোকান থেকে বলবেন কাম সিঁদুর দিতে, কাম সিঁদুর কিনে নিয়ে আসবেন। আর একটা লাল পেন, লাল কালি, যাতে লেখা যায়, লাল লেখাটা লাল হয়, সেই লাল কালির পেন একটা জোগাড় করে রাখবেন। তারপরে আপনি সকালবেলা স্নান টান করে শুদ্ধ আসন নিয়ে আপনি বসবেন। পূর্ব দিকে মুখ করে বসবেন, পশ্চিম দিকে মুখ করে বসবেন, পশ্চিম দিকে মুখ করে বসবেন। তো আপনি কলাটিকে প্রথমে
লাল পেন দিয়ে যাকে আপনি বশীকরণ করতে চাইছেন, প্রেমিকা হোক বা প্রেমিক হোক, তার নামটি ফাঁকা ফাঁকা করে, ছাড়া ছাড়া করে, ফাঁকা ফাঁকা করে আপনি তার আসল নামটি লিখবেন টাইটেল সহ। নাম লিখে টাইটেল সহ আপনি ফাঁকা ফাঁকা করে নামটিকে পরিষ্কার করে লিখবেন। লেখার পরে আপনি ওই কলার উপরে ঘি মাখিয়ে নিলেন। কলার উপরে ঘিটা মাখিয়ে নিলেন। মাখিয়ে নিয়ে আপনি কী করবেন, ঘি লাগিয়ে তার উপর কাম সিঁদুর গুলে একটি কাঠি দিয়ে, কাম সিঁদুর একটু তেল দিয়ে গুলে নিলেন। একটা কাঠি নেবেন, কাঠি দিয়ে যে লাল পেন দিয়ে আপনি নামটা লিখেছেন, যাকে ভালোবাসতে চাইছেন, সেই নামটার উপরে ওই কাম সিঁদুর দিয়ে আবার 3 বার বুলি বুলি আপনি সেই নামটা লিখবেন। লেখার পরে আপনি কি করবেন, ওই কলাটিকে আপনার মাথার উপর রেখে তার রূপ চিন্তা করে, তার ভালোবাসা চিন্তা করে আপনি পশ্চিম দিকে মুখ করে তার রূপ চিন্তা করে 3 মিনিট পাক্কা আপনি ধ্যান করবেন, তার চিন্তা করবেন। মাথায় কলাটাকে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনি তার রূপ, তার ভালোবাসা, আপনি যে নিজেকে কষ্ট পাচ্ছেন, সেই ভালোবাসা, দীর্ঘ ভালোবাসা নিয়ে এবং আপনার তার ছবি, তার রূপ চিন্তা করে কলাটিকে আপনার মাথায় রাখবেন এবং পশ্চিম দিকে একভাবে 3 মিনিট ধ্যান করবেন, চুপচাপ ধ্যান করবেন। ধ্যান করার পরে আপনি সেই কলাটিকে সোজা বাইরে নিয়ে চলে যাবেন, কোনো ফাঁকা জায়গায় সঙ্গে সঙ্গে সেই কলাটিকে নিয়ে গিয়ে একটি গর্ত খুলবেন। গর্ত খুলে কলাটিকে পুঁতে দেবেন। পুঁতে দেওয়ার পরে মাটি চাপা দিয়ে দেবেন। মাটি চাপা দেওয়ার পরে আপনি কি করবেন, সেখানে পেচ্ছাপ করে দেবেন। পেচ্ছাপ করার পরে সোজা চলে আসবেন। তবে ক্রিয়াটি করার সময় কারোর সাথে কথা বলবেন না, সোজা চলে যাবেন ফাঁকা জায়গায়, সেখানে ক্রিয়াটি করবেন। মাটি খুলবেন, কলাটিকে পুঁতে দেবেন, দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন। সেই কলার উপরে যেখানে পুঁতেছেন ওই জায়গাতে আপনি পেচ্ছাপ করবেন। প্রস্রাব করার পরে আপনি সোজা চলে আসবেন। এসে হাত পা ধুয়ে আপনি আবার সেই আসনে বসে আমি যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি 108 বার জপ করবেন। ব্যাস, এটুকুই আপনার কাজ। তো মন্ত্রটি আমি দিয়ে দেব। এই ক্রিয়াটি করার পরে আপনি খালি অপেক্ষা করুন, দেখবেন সেই ব্যক্তি সে আপনা হতেই আপনার কাছে আসার জন্য কথা বলবে। তো আপনি তো কাছাকাছি একটু থাকবেন বা তার চোখে চাউনি দেবেন, বা এমন নয় যে আপনি দূরে আছেন কোথাও, সেই ভাবছেন যে চলে আসবে, দেখা করবে, সেটা নয়। আপনার সাথে একটা কানেক্টিং রাখার চেষ্টা করবেন, যাতে সে আপনার প্রতি একটা ফিলিংস আছে। তো এতে আপনার অবশ্যই সে কিছুদিনের মধ্যে আপনার তার ভাব, চাল চাউনি আপনি নিজেই বুঝতে পারবেন। তাই এই নয় যে আপনার অনেক দূরে আছে। দূরে থাকা ব্যক্তিকে আনার জন্য অনেক কষ্ট করতে হয়, তাকে আকর্ষণ ক্রিয়া করতে হয়, সে জিনিসগুলো অনেকটাই ক্রিটিক্যালি। তবে কাছাকাছি আছে, দেখা হচ্ছে বা কিছুদিন ছাড়া সেই জায়গায় যাচ্ছেন, সাক্ষাৎ হয়, কথা বলছে না, ঘুরে চলে যাচ্ছে, এই রকম পজিশান বা স্বামী স্ত্রীর মধ্যে চলে গেছে, এইগুলোর মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে। এবং যারা প্রেমিক প্রেমিকা আছে কাছাকাছির মধ্যে, খুব ডিস্ট্যান্স নয়, অনেকটা দূর, মানে ডিস্ট্যান্স বলতে গেলে ধরুন কোথাও বম্বে চলে গেছে, কি আপনি আছেন কলকাতায়, সে চলে গেছে ধরুন উড়িষ্যায়, এই রকম এত দূর ডিস্ট্যান্স হলে সে তাকে আকর্ষণ ক্রিয়ার মাধ্যমে অনেক কষ্ট, সেসব বশীকরণ ক্রিয়া মাধ্যমে আনতে হয়। তো আমি যে বলছি সেটা আপনার এলাকার মধ্যে থাকবে। অবশ্যই আপনি দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার তার চালচলনি, ভাবভঙ্গি, এবং সে ফোন করার চেষ্টা করবে, আপনাকে সাক্ষাৎ করবে আপনাকে নিজে থেকেই। আপনি যদি ফোন ব্লক করে দেয়, ব্লক খুলে দেবে। সে যদি দূরে চলে যায়, তবে হ্যাঁ, এই বশীকরণ ক্রিয়াটি তার মনে এমনই একটা ফিলিংস আনবে, যদি দূরে চলে যায়, যদি আপনার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট থাকে,
সে ফোন ব্লক খুলে দেবে। আপনি ফোন করে দেখবেন সে আপনাকে কথা বলার চেষ্টা করছে। এই ক্রিয়াটি যদি করেন অবশ্যই সাকসেস হবেন। তো আমি মন্ত্রটা বলছি, মন্ত্রটিকে আপনারা ভিডিও দেখে ভালো করে শুনে লিখে নেবেন। মন্ত্রটিকে কাগজে লিখে সামনে রাখতে পারেন, তারপরে জপ করতে পারেন। আমি মন্ত্রটি বলছি, আমি ধীরে ধীরে মন্ত্রটি বলছি, মন্ত্রটি আপনারা কাগজে নোট করে নেবেন। ওং কাম ভৈরবী ভোগ ভোগ অমুক প্রকটং ইচ্ছা সমর্পয়ামি। অমুক যেখানে আছে সেখানে যাকে আপনি বশীকরণ করতে চাইছেন সেই ব্যক্তির নামটি বলবেন। ঠিক আছে, এইটুকুনি আপনার কাজ। এই মন্ত্রটি আপনি আসনে বসে আবার ফিরে এসে হাত পা ধুয়ে আসনে বসে এই মন্ত্রটি আপনি 108 বার জপ করে আপনার কাজ সমাপ্ত। তারপরে আপনি খালি অপেক্ষা করুন, তারপরে দেখুন সে কখন ফোন করছে, ফোন ব্লক খুলে দিয়েছে। আপনি কিছুদিন খালি ধৈর্য ধরে বসুন, দেখবেন সে আপনার হতেই ফোন ব্লক খুলে দিয়েছে, ফোন করার চেষ্টা করছে, বা আপনার কাছাকাছি কোনো কাছে দেখা হলো, তার মনের চাউনি চাল চলন দেখবেন আলাদা হয়ে গেছে। এই ক্রিয়াটি যদি আপনি করতে পারেন অবশ্যই, আমি করে দিয়েছি, ফল পেয়েছি। তো এটি আশা করি আপনারা করবেন, অবশ্যই সাকসেস হবেন। তা মন্ত্রটা আমি আরেকবার বলছি, আপনারা ভালো করে বুঝে নিন। ওং কাম ভৈরবী ভোগ ভোগ অমুক, মানে প্রেমিকের নাম বা প্রেমিকার নাম, প্রকটং ইচ্ছা সমর্পয়ামি। ওং কাম ভৈরবী ভোগ ভোগ অমুক প্রকটং ইচ্ছা সমর্পয়ামি। এইটুকুই মন্ত্র। এই মন্ত্রটি খালি 108 বার জপ করবেন এসে, ব্যাস। তারপরে দেখুন আপনার কাজ হয়ে গেছে। আশা করি দর্শকবৃন্দরা, যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে কাজটি করুন, বা ভিডিওটি ভালো করে দেখে কাজটি করুন। অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হবে। আশা করি মা তারার কৃপায় সকলেই ভালো থাকুন। নমস্কার।